কিছুদিন ধরে ওর শরীর খুব খারাপ, ওষুধ পানি সবই চলছে, কিন্তু ও কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমি ভাবছিলাম যদি ওকে আরেকটু ভালো কোথাও দেখানো যেত। খারাপ তো হবেই, ফ্রি জিনিস কখনো ভালো হয় না। আচ্ছা, ঠিক সময় বুঝি নাই। মানে ওর ফ্যামিলি তো ভালোই ব্যবসা, সুন্দরী মেয়ের পিছনে পিছনে একটা ঝাঁঝলা ছোট মরিচ ঘাড়ে চাপাই দিল। এটুক ছোট বাচ্চা তোমার কি ক্ষতি করেছে? আসার পর একটার পর একটা ঝামেলা, একটার পর একটা ঝামেলা। কোনো হিসাব আছে ওর পিছনে কতগুলো টাকা নষ্ট হয়েছে? তুমি কি মানুষ? না, তোমার স্বামী, কিন্তু কারো বাপ না। যখন আমি 19 বছর তখন আমার রিয়াদের সাথে বিয়ে হয়। তখন আমি বিয়ে করতে চাই নাই, কিন্তু পরিবার থেকে অনেক প্রেশার দিয়েছিল। বিয়ে করে ফেলি, আনিশা আমার পেটে আসে। অনেক খুশি ছিলাম ওই সময়টাতে। অফিসের কাজে রিয়াদ নেপালে গিয়েছিল। নেপালে একটা ভূমিকম্প হয়েছিল না? রিয়াদ ওখান থেকে আর ফিরে আসতে পারেনি। তখন আমি সিদ্ধান্ত নিই আনিশাকে নিয়েই আমি আমার সারাটা জীবন কাটিয়ে ফেলব। কিন্তু আমার পরিবার আমার কথা আবারও মানেনি। তাদের কথা এসে আমি আরেকবার বিয়ে করি, সাজুকে। তার মানে আনিশা আপনার প্রথম হাজবেন্ডের মেয়ে? আর সাজু? শুনেছি উনি আপনাদের সাথে থাকে না। কোথায় থাকে? ঢাকায় না ঢাকার বাইরে? আমি সরি, আমি কি অনেক বেশি প্রশ্ন করে ফেলছি? না না, এইসব প্রশ্নগুলো আমার প্রতিদিন শুনতে হয়, অভ্যাস হয়ে গেছে। আসলে এখানে সাজুর কোনো ভুল নেই, ভুলটা হয়তো বা আমারই ছিল। আমি আমার অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইলেও সাজু কখনো আনিশাকে মেনে নিতে পারেনি। আনিশাকে আমিই দেখি, আনিশার চিকিৎসা, ভরণ পোষণ, সব খরচ আমার একাই করতে হয়। বাবার রেখে যাওয়া সম্পত্তি বেচতে বেচতে এখন প্রায় সেটাও শেষের দিকে। শাহেদ, আমি বুঝতে পারি আসলে আমি বারবার ভুল সিদ্ধান্তই নিয়েছি, তাই এবার একদম ফাইনাল একটা সিদ্ধান্ত নেই। আমি আর আনিশা আমাদের মতো করে বাঁচতে চাই। সাজুকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, 2 মাস হচ্ছে। আনিশার সামনে এখন আমার অভিনয় করতে হয়। আমার জীবনের সব ভুলগুলোকে ঠিক করে সাজাতে হয়। আপনার জীবন অনেক ভুল, বুঝলাম, কিন্তু ভুল কার জীবনে নেই? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে।
আপনি ভালো আছেন কিনা সেটাই ইম্পর্টেন্ট। মানুষ একা মরে না, মানুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলিত হতে 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 একা হয়ে যায়, তখন সে ভেতরে ভেতরে মারা যায়। যারা চলে গেছে তাদেরকে নিয়ে ভেবে তো আর লাভ নেই, যারা আছে তাদেরকে নিয়ে বাঁচুন। পারবেন না? শাহেদ আমার জীবনে বেশি মানুষ নেই। তাহলে নতুন মানুষ খুঁজে বের করতে হবে। হাত বাড়িয়ে না, মন বাড়িয়ে ছুতে হবে। অনেক আধার শেষে এক টুকরো আলো, সত্যি যেন আমায় কেউ বাসে না ভালো। অনেক আধার শেষে এক টুকরো